এই ইলেকশনের পরে বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে বিজয়ী এবং অন্যান্য প্রার্থীরা যেভাবে রাখার কথা ছিল সেটি রাখবেন এবং নতুন বাংলাদেশ আমরা পাবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2008 সালে আওয়ামী লীগ অনেক বেশি আসন পেয়ে 263টি আসন পেয়েছিল। এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর ফেসিলিটি আক্রমণ করার সাহস করে। সেখানে আজকে একদিন পার না হতে 24 পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতা কর্মীদের হামলাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বড় সেটিকে জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে রোধ করার জন্য কোনো চেষ্টা করছে না, এটি একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থীর কোনো পরিবার, আমাদের শিক্ষার্থীরা আহত হলে, দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো। আমরা এখন আশাবাদী জনাব তারেক রহমান সহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন এবং যারা সরকারের জন্য জিতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, তারা অন্তত এবার আওয়ামী আচরণকে কপি করবেন, আচরণকে ফিরিয়ে আনবে না। তারা আওয়ামী লীগ হতে চাবেন না, এটা আমরা আশা করতে চাই। আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে মামলা হামলা আক্রমণের যে রীতি এতদিন ছিল 24-এর সময় যেটি বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরাবেন না। আমরা আশা করতে চাই গত 2 দিন ধরে ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে যেভাবে গ্রুপে হুমকি দিচ্ছেন, অনলাইনে হুমকি দিচ্ছেন এবং দেখিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন এবং গণভোটে বিজয় হয়েছে। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এখন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই গণভোটের বিজয় হওয়ার পরে জুলাই সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। সরকারি দল এবং বিরোধী দল নাগরিকদেরকে, সকল ভোটারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই বলছি নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং এই নতুন সবকিছুর জন্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। ডাকসুর জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন আমরা দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি, এক্সাম্পল সেট করেছি কিভাবে সকাল ছাত্রের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হয়, কিভাবে আমার যারা প্রতিপক্ষ আছে তাকে সম্মান করতে হয়। আমরা আশা করেছিলাম এবার নির্বাচন পরবর্তী ওই ধরনের একটা এক্সাম্পল হবে যেখানে সকল নাগরিকরা নিরাপদ থাকবে, প্রতিপক্ষ যারা থাকবে, যারা প্রতিদ্বন্দ্বী হবে, তারা কেউ শত্রু হবে এবং যে বিজয়ী হবে সবাই নিরাপদ থাকবে এবং যারা জয়ী হবে তারা বিজেতাদের নিরাপত্তা শিওর করবে। কিন্তু আমরা অবাক হয়েছি, নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশে 3টা লাশ পড়েছে। খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এই লাশের কথা আমাদের শুনতে হয় এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাকসুর জিএস যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিব। তো এটা আমরা অবাক হই, জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদী আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলেছে।